জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ হচ্ছে না ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন চলছে, এটি অস্বীকার করার উপায় নেই। উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে। জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। শুরুতেই পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের ৫৭ সদস্যের প্রতিনিধি দলের জন্য ভাড়া করা হবে না কোনো বিশেষ বিমান। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না, বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তিনি বলেন, অন্তত অর্ধ ডজন প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে প্রধান উপদেষ্টার। বৈঠক হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক বিশ্ব নেতার সাথেও। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। প্রস্তুত পর্বে তৌহিদ হোসেন জানান, নরেন্দ্র মোদি আগে ফিরবেন, তাই নিউ ইয়র্কে দেখা হবে না ডক্টর ইউনূসের সাথে। তবে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন, ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি যে এর ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করব। সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ের সংকট বাংলাদেশ একাই সমাধানে সক্ষম। আপনার লাস্ট প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে পারবো না, কারণ কোনো ইন্ধন আছে কিনা সেটা তো আমি জানি না। এক, দুই হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে ৪ জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। রোহিঙ্গা সংকট ইস্যুতে উচ্চ পর্যায়ের একটি সাইড ইভেন্টের আয়োজন করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা, জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রম